খুলেছে যমুনা নদীর ওপর নির্মিত দেশের দীর্ঘতম রেল সেতু। সেতুটি পার হতে সময় লাগছে ৩ মিনিট, যা ট্রেন চলাচলের গতি আরও বাড়াবে। এ নিয়ে আরও জানাতে সিরাজগঞ্জ থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী দিলীপ কুমার গৌড়। দিলীপ কুমার গৌড়, এ পথের যাত্রীরা কি বলছেন আর ঈদকে সামনে রেখে কি পরিমাণে যাত্রী পরিবহনের সুবিধা থাকছে? এই ঈদে জামা জুতো অ্যাকসেসরিজের ডিসকাউন্ট। আমি আপনাকে জানিয়ে রাখতে চাই যে যমুনা নদীর উপর নির্মিত যমুনা রেলওয়ে সেতুটির আনুষ্ঠানিক উদ্বোধন হয়েছে গতকাল, এবং এই আনুষ্ঠানিক উদ্বোধনের পর থেকে কিন্তু আসলে যারা যাত্রী আছে এই রেলপথ দিয়ে যাতায়াত করে তাদের মধ্যে কিন্তু আলাদা একটি উৎসব বিরাজ করছে। বিশেষ করে একসময় যমুনা সেতুর উপর দিয়ে যখন ট্রেন চলাচল করতো তখন কিন্তু সেতুর এক প্রান্ত থেকে আর এক প্রান্ত যেতে 20 থেকে 25 মিনিট সময় লাগতো, কিন্তু যমুনার উপর যে রেল সেতুটি নির্মাণ হয়েছে সেই সেতু দিয়ে কিন্তু আসলে 120 কিলোমিটার গতিতে ট্রেন পার হচ্ছে, এবং সেখানে কিন্তু 3 মিনিট 21 সেকেন্ড লেগেছে কালকে যে উদ্বোধনী স্পেশাল ট্রেনটি এসেছে। এবং এই ট্রেনে যেটি হচ্ছে রেল সেতুতে ডুয়েল গেজ এবং ডাবল টেগের লাইন রয়েছে, যে কারণে আসলে এখানে প্রতিদিন 88টি ট্রেন চলাচল করবে। এবং আজকে থেকে কিন্তু ট্রেনের যে নতুন শিডিউল সেই শিডিউল অনুযায়ী এই পথ দিয়ে ট্রেন চলবে। এবং ঈদের সামনে আসলে এই ট্রেনটি আসার মাত্র কয়েকদিন, এই সময় এই রেল সেতুটি ডবল লেন উদ্বোধন হওয়ার কারণে কিন্তু আসলে এবার যে ঈদে উত্তর এবং দক্ষিণ অঞ্চলে মানুষ যারা এই পশ্চিমাঞ্চল রেলপথ দিয়ে যাবে তারা কিন্তু একটি বাড়তি সুবিধা পাবে। এবং এইখানে আসলে কোন স্পেশাল ট্রেন চালু করা হয়েছে কিনা ঈদ উপলক্ষে সেটি আসলে আমরা এখনো জানতে পারিনি। তবে এখানে যে অত্যাধুনিক স্টেশনগুলো রয়েছে এবং যাত্রীদের যে সুযোগ সুবিধা রয়েছে সেখানে কিন্তু আসলে যাত্রীরা যে ঈদের দুর্ভোগ সেই দুর্ভোগ কিন্তু অনেকটা কমবে। এবং আমরা দেখছি যে আসলে এই ঈদের যে অগ্রিম ট্রেনের টিকিট কাটা হয়েছে সেখানেও কিন্তু এই উত্তর অঞ্চলে যারা মানুষ তারা কিন্তু টিকিট কাটছে, যদিও আজকে থেকে টিকিটের নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে এবং টিকিটের মূল্য কিন্তু বৃদ্ধি করা হয়েছে এই রেল সেতুর কারণে। তবে আমরা কালকে যাদের সাথে কথা বলেছি তারা কিন্তু উচ্ছ্বসিত, বিশেষ করে এই লাইন দিয়ে আসলে যে তাদের সময় কম লাগছে এবং অনায়াসে তারা আসলে এই যাত্রাটি করতে পারবে, এইটি আসলে ট্রেনের যাত্রীরা খুশি। যদিও একটি অভিযোগ রয়েছে যে রেলপথটি ডবল লেন হলেও কিন্তু ঈশ্বরদী পর্যন্ত যে রেলপথটি আছে সেটি কিন্তু আসলে সিঙ্গেল লেন, যে কারণে আসলে এখানে ট্রেনের ক্রসিং হবে এবং যে রেলের যে সেতুর যে সুযোগ সুবিধা সেটি কিন্তু আসলে পেতে আরও সময় লাগবে বলে আমাদেরকে জানিয়েছে রেলের মহাপরিচালক আফজাল হোসেন। যমুনা রেল সেতু নিয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী দিলীপ কুমার গৌড়।